মানুষের কল্পনা শক্তি অসীম। হাজার হাজার বছর ধরে আমরা জন্ম দিয়েছি অজস্র পৌরাণিক গল্পের, যেসব গল্পে স্থান পেয়েছে এক চোখওয়ালা দৈত্য, জাহাজ গিলে ফেলা সামুদ্রিক দানব কিংবা রক্তপিপাসু বিশাল নেকড়ে। কিন্তু যদি আপনাকে বলা হয় এই ভয়ানক প্রাণীগুলো কেবল মানুষের কল্পনা বা গল্পের বইতেই সীমাবদ্ধ ছিল না, একসময় সত্যি সত্যি এরা আমাদের এই পৃথিবীতে হেঁটে বেড়াতো, রাজত্ব করত সমুদ্র আর জঙ্গল জুড়ে। আজকের ভিডিওতে আমরা উন্মোচন করতে যাচ্ছি ইতিহাসের 5টি এমন পৌরাণিক দানবকে, যা রূপকথা নয় বরং যাদের বাস্তব অস্তিত্ব ছিল এই পৃথিবীতেই। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের রহস্যটি আপনার চিন্তা ভাবনাই বদলে দেবে। নর্স পৌরাণিক কাহিনীতে বিশ্বাসী ভাইকিংদের গল্পে একটি দানবীয় নেকড়ের কথা প্রায় শোনা যায়, যার নাম ছিল ফেনরিড। বিশ্বাস করা হতো এই নেকড়েটি এতটাই বিশাল ও ভয়ঙ্কর ছিল যে এর হাঁ করা চোয়াল আকাশ আর পৃথিবীকে ছুঁয়ে ফেলত। জনপ্রিয় ওয়েব সিরিজ গেম অফ থ্রোনসে আমরা যে ডায়ারউলফদের দেখেছি তা মূলত এই ফেনরিড থেকেই অনুপ্রাণিত। কিন্তু ফিকশন বাদ দিলে বাস্তবেই কি এত বিশাল নেকড়ে ছিল? উত্তর হলো হ্যাঁ। আজ থেকে হাজার হাজার বছর আগে আইস এজ বা বরফ যুগে উত্তর আমেরিকায় ঘুরে বেড়াতো প্রকৃত ডায়ারউলফ। 1854 সালে আমেরিকার ওহাইও নদীর কাছে প্রথম এদের ফসিল বা জীবাশ্ম আবিষ্কৃত হয়। প্রথমে বিজ্ঞানীরা এদের আজকের দিনের গ্রে উলফ বা ধূসর নেকড়ের নিকটাত্মীয় মনে করলেও 2021 সালের ডিএনএ গবেষণায় জানা যায় এরা সম্পূর্ণ আলাদা একটি প্রজাতি ছিল। এরা আজকের গ্রে উলফের চেয়ে অন্তত 25% বড় ছিল। এদের মাথা ছিল প্রকাণ্ড এবং চোয়াল ছিল অত্যন্ত শক্তিশালী। এরা দলবদ্ধভাবে শিকার করত এবং প্রাচীন বাইসন, ঘোড়া, এমনকি বিশালাকার জায়েন্ট স্লথকেও শিকার বানিয়ে ফেলত। তবে রহস্যের বিষয় হল, আজ থেকে প্রায় 13,000 বছর আগে এই শক্তিশালী ডায়ারউলফ পৃথিবী থেকে হঠাৎ বিলুপ্ত হয়ে যায়। ধারণা করা হয় এদের শিকার করা বড় বড় প্রাণীগুলো বিলুপ্ত হয়ে যাওয়ার কারণেই খাদ্যাভাবে এদেরও বিলুপ্তি ঘটে। তবে রয়ে যায় মানুষের মুখে মুখে ছড়িয়ে পড়া ফেনরিরের গল্প। স্ক্যান্ডিনেভিয়ান নাবিকদের মুখে মুখে 12শো শতাব্দী থেকে একটি নাম শুনলেই আতঙ্কে শিউরে উঠত সবাই, ক্রাকেন। বলা হতো সমুদ্রের অতল গহ্বরে বাস করে এক বিশালাকার সুরলা দৈত্য। এর এক একটি বাহু বা শুঁড় এতটাই লম্বা যে তা দিয়ে পুরো একটি তিমি মাছকে গিলে ফেলা বা আস্ত জাহাজকে পেঁচিয়ে ভেঙে সমুদ্রের গভীরে তিলিয়ে দেয়া সম্ভব ছিল। দীর্ঘদিন মানুষ একে রূপকথা মনে করলেও 1853 সালে ডেনমার্কের সৈকতে একটি ঘটনা ঘটে যা সবাইকে চমকে দেয়। সমুদ্রের তীরে ভেসে আসে 20 ফুট বডি এবং 35 ফুট লম্বা শুঁড় বিশিষ্ট একটি প্রকাণ্ড মৃত স্কুইড। বিজ্ঞানী ও সাধারণ মানুষ বুঝতে পারে পৌরাণিক গল্পের ক্র্যাকেন আসলে অন্য কিছু নয়, তা ছিল জায়েন্ট স্কুইড এবং কলসাল স্কুইড। বিজ্ঞানীদের খুঁজে পাওয়া সবচেয়ে বড় স্কুইডটি ছিল 43 ফুট লম্বা, মানে প্রায় একটি 3 তলা ভবনের সমান। সমুদ্র সৈকতে পাওয়া মৃত স্পাম হোয়েল বা তিমির গায়ে প্রায় স্কুইডের বিশাল চোষক বা টেন্টাকলের ক্ষতের দাগ দেখা যায়, যা প্রমাণ করে সমুদ্রের 1000 মিটার গভীরে এদের মধ্যে নিয়মিত রক্তক্ষয়ী যুদ্ধ হয়। তাহলে আমরা কেন এদের সচরাচর দেখতে পাই না? কারণ এরা বাস করে আলো পৌঁছায় না এমন অন্ধকার গভীর সমুদ্রে। 1997 সালে মার্কিন সমুদ্র গবেষণা সংস্থা নোয়া প্রশান্ত মহাসাগরের তলা থেকে একটি শব্দ রেকর্ড করে, যা সাধারণ কোনো শব্দ ছিল না। 8000 কিলোমিটার দূর থেকেও এই শব্দটি রেকর্ড করা গিয়েছিল, যা ভারত থেকে জাপানের দূরত্বের সমান। সামাজিক যোগাযোগ মাধ্যমে শোরগোল পড়ে যায়। অনেকে দাবি করেন এটি নিশ্চয়ই ব্লুপ নামের এক পৌরাণিক সামুদ্রিক দানব, যা নীল তিমির চেয়েও 100 গুণ বড়। কেউ কেউ আবার মনে করেন 30 লক্ষ বছর আগে বিলুপ্ত হওয়া দৈত্যাকার হাঙর মেগালডন হয়তো এখনও বেঁচে আছে। যদিও পরবর্তীতে গবেষণায় জানা যায় এই শব্দটি কোনো প্রাণীর ছিল না, বরং আন্টার্কটিকায় বিশাল বরফের আস্তরণ ভেঙে পড়ার শব্দ ছিল। কিন্তু এই ঘটনা প্রমাণ করে সমুদ্রের প্রতি মানুষের ভয় ও ফ্যান্টাসি কতটা গভীর। তবে শুনলে অবাক হবেন, আজ থেকে মিলিয়ন মিলিয়ন বছর আগে জুরাসিক যুগে সত্যি সত্যি এমন এক প্রকাণ্ড জলজ প্রাণী সমুদ্রে রাজত্ব করত, যার নাম লিডসিকথিস।
এই প্রাচীন মাছটি ছিল প্রায় 52 ফুট লম্বা, অর্থাৎ পরপর 3টি স্কুল বাস দাঁড়া করালে যতটা লম্বা হয় এটি ছিল ততটা বড়। এর মুখে ছিল প্রায় 400টি দাঁত। যদিও এরা ছোট ছোট প্ল্যাঙ্কটন ছেকে খেত, কিন্তু এই দানবীয় মাছটি যদি শব্দ করতে পারত তবে তা হয়তো ব্লুপের চেয়েও ভয়ঙ্কর শোনাত। প্রাচীন গ্রিক, ব্যাবিলনীয় এবং নর্স পুরাণে আরও একটি রূপকথার উল্লেখ পাওয়া যায়, তা হল সি সার্পেন্ট বা সামুদ্রিক সাপ। প্রাচীন নাবিকরা দাবি করতেন সমুদ্রের বুকে অ্যানাকন্ডার চেয়েও 50 গুণ বড় সাপ ঘুরে বেড়ায়, যা জলদস্যুদের জাহাজকেও আক্রমণ করত। 1772 সালে বিজ্ঞানীরা প্রথম এই পৌরাণিক সাপের আসল সত্যটি খুঁজে পান। এই প্রাণীটি আসলে কোনো সাপ নয়, এটি হলো অরফিশ। প্রায় 1000 মিটার বা 3000 ফুট সমুদ্রের গভীরে বাস করা এই মাছটি বিশ্বের দীর্ঘতম কাঁটাযুক্ত মাছ। এরা প্রায় 36 ফুট পর্যন্ত লম্বা হতে পারে। এদের সবচেয়ে অদ্ভুত বিষয় হলো এরা স্বাভাবিক মাছের মতো পাশাপাশি সাঁতার কাটে না, বরং জলের মধ্যে একদম সোজা বা ভার্টিক্যালি দাঁড়িয়ে ভেসে থাকে। রূপালী শরীর এবং মাথার ওপর লাল রঙের রাজকীয় পাখনা সহ এই মাছটিকে যখন দূর থেকে প্রাচীন নাবিকরা হঠাৎ জলের ওপরে ভেসে উঠতে দেখত, তারা ভুল করে একেই পৌরাণিক সামুদ্রিক সাপ ভেবে ভয় পেত। অ্যামাজন জঙ্গলের আদিবাসীদের মধ্যে বংশ পরম্পরায় একটি ভয়ঙ্কর গল্প প্রচলিত ছিল। তাদের মতে জঙ্গলের গভীরে বাস করে এক দানব, যার নাম ম্যাপিংগুয়ারি। এই প্রাণীটির নাকি কপালে একটিমাত্র চোখ এবং পেটের মাঝে এক বিশাল মুখ ছিল। 2009 সালে ব্রাজিলে এক কৃষক তার জমিতে অদ্ভুত এক টেনেলের সন্ধান পান। পরীক্ষা করে দেখা যায় সুড়ঙ্গের দেয়ালে রয়েছে বিশাল আকার কোনো প্রাণীর নখের আঁচড়। বিজ্ঞানীরা গবেষণা করে জানান এটি কোনো কাল্পনিক দানব ছিল না। আজ থেকে 12-13 হাজার বছর আগে আমাজনের জঙ্গলে ঘুরে বেড়াতো জায়েন্ট গ্রাউন্ড স্লথ। এরা সাইজে ছিল একটি আস্ত হাতির সমান। এরা মাটির নিচে বিশাল বিশাল সুড়ঙ্গ তৈরি করত এবং পেছনের পায়ে ভর দিয়ে ভালুকের মতো সোজা হয়ে দাঁড়াতে পারত। মানব জাতির শিকার এবং আবহাওয়া পরিবর্তনের কারণে এরা বিলুপ্ত হলেও তাদের স্মৃতির ওপর ভিত্তি করেই তৈরি হয়েছে একচোখা দৈত্য ম্যাপিংগুয়ারির গল্প। ভাবতে অবাক লাগে, তাই না? যেসব গল্পকে আমরা কেবল অলৌকিক বা রূপকথা ভেবে এড়িয়ে যেতাম, তার পেছনে লুকিয়েছিল হাজার বছর আগের বাস্তব ইতিহাস। আমরা আজকের আধুনিক যুগে দাঁড়িয়েও আমাদের মহাসাগরের মাত্র 5% এক্সপ্লোর করতে পেরেছি। বাকি 95% আজও রহস্যে ঘেরা। কে জানে সমুদ্রের অতল গহ্বরে বা কোনো অজানা দ্বীপে আজও হয়তো লুকিয়ে আছে এমন কোনো প্রাণী যা ভবিষ্যতে নতুন কোনো পৌরাণিক কাহিনীর জন্ম দেবে। আপনাদের মতে কোন পৌরাণিক প্রাণীটি সবচেয়ে বেশি ভয়ঙ্কর ছিল? কমেন্ট করে আমাদের জানান। আর এমন সব রোমাঞ্চকর ও বৈজ্ঞানিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।